আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সবাই একটু ভিডিওটা মনোযোগ দিয়ে শুনলে অনেকটা উপকৃত হবেন যারা এদেশে আসার জন্য ইচ্ছুক থাকেন। তো আমি একটা ডিসিশন নিয়েছিলাম যে আজ থেকে এই দেশের খুঁটিনাটি বিষয় আমি ভিডিও বানাবো। সেটা হলো কিরকম যে ফার্স্ট অফ অল এই দেশের লোক আনার বিষয়, যে লোক কবে আনবে, পাশাপাশি বিখ্যাত খাবার, তারপরে এদেশের ফেমাস জায়গাগুলো, আরও যে বিষয়গুলো আছে যেগুলো এই দেশে অনেকটা পপুলার, আমি ওই সমস্ত বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখাবো। সবাই আমার ভিডিওটা বেশি করে শেয়ার দেবেন, যারা এই দেশের সম্বন্ধে না জানে তারাও জানতে পারে। ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনাদের একটা লাইক আমার কাছে অনেকটা অনুপ্রেরণা। তো ওইখানে আমরা যেটা করতে আসছি সেটা হলো যে অনেকদিন ধরে ভাবতেছি যে আমি আসলে কোন রিলেটেড ভিডিও বানাবো। তো হিসাব করলাম যে আমি যেহেতু আসি মরিচ চাষ, তো এই বিষয়ে আমরা এই ভিডিও বানালে অনেক ভিডিও বানাতে পারি। যারা মরিচ চাষ সম্বন্ধে জানে না তারা মরিচ চাষ সম্বন্ধে জানবো, তারা বুঝবো, তাহলে কী হবে? তাহলে আমাদের সবার মাঝে ছড়িয়ে গেল আসলে মরিচ চাষটা কীরকম, বিশ্বের ভিতরে মরিচ চাষটা যে কীরকম আছে বা কতটা উন্নত আছে। আমরা হয়তো বা জানি কোনটা, সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, ওমান, এই মিডল ইস্ট দেশগুলো 5 লাখ টাকার ভিতরে যায়, সেখানে মোটামুটি মাসে 50-60 কামান যায়। কিন্তু তার চেয়ে কম টাকা খরচ করে এখানে এসে যে 50-60-70-80 কামান যায়, 1 লাখ কামান যায়, এটা ওনাকে জানে না। তো আমি সব বিষয়টা উঠে ধরবো, সব বিষয়টা সবাইকে বলার চেষ্টা করবো। তো যারা বিদেশ আসতে চান, যারা এদের সম্বন্ধে জানতে চান, সবাই আমাকে ফলো করবেন, তাহলে আমি আপনাদেরকে মূল্যবান মতামতটা বা মূল্যবান তথ্যটা আপনাদেরকে আমি দিতে পারবো। যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত।